সকলকে স্বাগত জানাচ্ছি শ্রীলঙ্কার রাজধানী কলম্বো থেকে। বর্তমানে রয়েছি কলম্বো এয়ারপোর্টে। আমাদের চেন্নাই থেকে এখানে আসতে সময় লাগলো মাত্র 1 ঘন্টা 10 মিনিট। দিনটা 17 আগস্ট 2026। বেরিয়ে পড়লাম বিদেশ ভ্রমণের উদ্দেশ্যে। পাহাড় আমার সবচেয়ে পছন্দের জায়গা, তবে এই ভ্রমণে শান্ত পাহাড় থাকছে না, থাকছে শুধু উত্তাল সমুদ্র। যাচ্ছি শ্রীলঙ্কা, ঘুরে দেখব শ্রীলঙ্কার বেশ কিছু সুন্দর জায়গা। এই ভিডিওতে থাকছে কলকাতা থেকে চেন্নাই হয়ে কলম্বো যাওয়ার আমাদের অভিজ্ঞতা। নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের নতুন আরও একটি ভ্রমণ ভিডিওতে। বর্তমানে আমি রয়েছি নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। আজকে আমরা এখান থেকে যাব শ্রীলঙ্কা। বোর্ডিং পাস নিয়ে নিয়েছি, আমাদের গেট হচ্ছে 25 নাম্বার, একেবারে গেটের সামনে চলে এসেছি। চলুন, টাইম হয়ে গেছে প্রায়। ইন্ডিগোর কতগুলো ফ্লাইট এই জায়গায় পরপর কিন্তু দাঁড়িয়ে রয়েছে, আর আমাদের ফ্লাইট কিন্তু ইন্ডিগোর রয়েছে। এই হচ্ছে আমাদের আজকের ইন্ডিগোর ফ্লাইট। আমাদের সিট রয়েছে 15D। ঘড়িতে সময় তখন সকাল 5টা বেজে 20 মিনিট। নির্ধারিত সময় থেকে 15 মিনিট লেটে এয়ারপোর্ট ছাড়লো আমাদের ফ্লাইট। কলকাতা শহরের বুকে তখনও সোনালি আলোর ছোঁয়া পুরোপুরিভাবে পড়েনি, আর আমরা জার্নি শুরু করলাম শ্রীলঙ্কার রাজধানী কলম্বোর উদ্দেশ্যে। প্রথমে কলকাতা থেকে চেন্নাই যাব, তারপর চেন্নাই থেকে কলম্বো। মেঘের উপর ভাসতে ভাসতে হঠাৎ করেই আমরা পৌঁছে গেলাম চেন্নাই এয়ারপোর্টে। এখন আমরা রয়েছি চেন্নাইয়ে। ফাইনালি সাকসেসফুলি ল্যান্ড করলাম আমরা এসে। 20 মিনিট লেটে ছাড়লেও কিন্তু আমরা একেবারে টাইমলি ল্যান্ড করলাম এসে চেন্নাই। এবার এখান থেকে আমাদের ফ্লাইট ধরে যেতে হবে কলম্বো। আমাদের নেক্সট ফ্লাইট রয়েছে এই চেন্নাই থেকে 11টার সময়। সকাল সকাল এই চেন্নাই এয়ারপোর্ট একেবারেই ফাঁকা, কিন্তু খুব একটা ভিড় নেই। আচ্ছা, আমরা কলকাতা থেকে চেন্নাই এসেছিলাম ইন্ডিগোর ফ্লাইটে, আবার চেন্নাই থেকে কিন্তু কলম্বো যাব সেম ইন্ডিগোর ফ্লাইটে। কাজেই কিন্তু এখান থেকে আমাদের আর লাগেজ কালেক্ট করতে হবে না, ওনারাই কিন্তু লাগেজ ট্রান্সফার করে দেবে। তো এবার আমরা যাচ্ছি, আমাদের 111 নম্বর গেটে বোর্ডিং রয়েছে। যেহেতু আমাদের ফরেন ট্যুর, কাজেই এখন আমাদের ইমিগ্রেশন করতে হবে। আর এই ইমিগ্রেশন কিন্তু আমাদের কলকাতাতে হয়নি, যেহেতু আমরা এখান থেকে আবার ফ্লাইট চেঞ্জ করে যাব। কাজেই এই চেন্নাই কিন্তু এখন আমাদের ইমিগ্রেশন কমপ্লিট করতে হবে। ইমিগ্রেশন দেন এখানে আবার কিন্তু সিকিউরিটি চেকিং করতে হবে। তো ফাইনালি ইমিগ্রেশন আর চেকিং কমপ্লিট হয়ে গেল। ইমিগ্রেশনে খুব একটা কিছু লাগেনি, আমরা বোর্ডিং পাস দিয়েছিলাম আর যে হোটেলের বুকিং ছিল সেই হার্ড কপিটা আমরা দেখিয়েছিলাম। এমনিতে ইমিগ্রেশনে কিন্তু কিছু জিজ্ঞাসা করেনি, কোথায় যাবো সেটা পর্যন্ত জিজ্ঞাসা করেনি। একেবারেই কিন্তু স্মুথ ইমিগ্রেশন এই জায়গায় হয়ে গেল, চেকিংও কমপ্লিট। এবার আমরা যাব, আমাদের গেট রয়েছে 111, এইদিকে নিচের দিকে নেমে যেতে হবে। তো আমরা এখন ইন্ডিগোর বাসে বসে রয়েছি। এই বাসে করে কিন্তু যে আমাদের ইন্ডিগোর ফ্লাইট রয়েছে কলম্বো যাওয়ার, সেই ফ্লাইট পর্যন্ত কিন্তু এই বাস করে আমরা এখন পৌঁছে যাব। সময় 10টা বেজে 5 মিনিট, আর আমাদের ফ্লাইট ছেড়ে দিল চেন্নাই থেকে কলম্বোর উদ্দেশ্যে। আর এবারে কিন্তু আমার একেবারে উইন্ডো সিট, এখান থেকে ভালো মতোই দেখাতে পারবো আপনাদের বাইরের ভিউটা।
সকলকে স্বাগত জানাচ্ছি শ্রীলঙ্কার রাজধানী কলম্বো থেকে। বর্তমানে রয়েছি কলম্বো এয়ারপোর্টে। আমাদের চেন্নাই থেকে এখানে আসতে সময় লাগলো মাত্র 1 ঘন্টা 10 মিনিট। সময়ের অনেক আগে কিন্তু আমরা এসে পৌঁছে গেলাম। দেখতেই পাচ্ছেন কি সুন্দর এই কলম্বো এয়ারপোর্ট। তো এবার সবার আগে আমাদের কাজ হলো লাগেজগুলো রিসিভ করতে হবে। কলম্বো এয়ারপোর্টেও আমাদের ইমিগ্রেশন ডান হয়ে গেল। একদমই ইজি প্রসেস, কোথা থেকে এসেছি জিজ্ঞাসা করলো, বাস কমপ্লিট হয়ে গেল। তো এবারে আমাদের কাজ হচ্ছে লাগেজ রিসিভ করা। ঠিক এদিক দিয়ে বেরিয়ে যেতে হবে। এই যে উপর থেকে নিচে নেমে এসে এই জায়গা থেকে আমরা লাগেজ রিসিভ করে নিলাম। আর আপনাদের লাগেজ কত নাম্বারে আসবে সেটা কিন্তু প্লেনের মধ্যেই বলে দেওয়া হবে। এয়ারপোর্টের বাইরে বেরিয়ে আসলাম, বেশ গরম রয়েছে। কলম্বো এয়ারপোর্ট থেকে বেরিয়ে রাস্তায় লাঞ্চ সেরে আমরা গিয়েছিলাম তাজ বেন্তোটা রিসর্ট অ্যান্ড স্পাতে। আজকের ভিডিওতে কলকাতা থেকে কলম্বো পর্যন্ত আমাদের জার্নি শেয়ার করলাম আপনাদের সাথে। শ্রীলঙ্কায় গিয়ে আমরা কোথায় ছিলাম, কি কি দেখলাম, সে সমস্ত কিছু নিয়ে ফিরছি খুব তাড়াতাড়ি পরবর্তী পর্বে।